আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে হিংসা ছিল না। আল্লাহ নবীর ভিতরে কোনো প্রতিহিংসা ছিল না। আল্লাহ নবীর ভিতরে কোনো মিথ্যা ছিল না। আল্লাহ নবীর ভিতরে কোনো পরনিন্দা ছিল না। আল্লাহ নবীর ভিতরে কোনোদিন গীবত ছিল না। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, আমি শাহাদাত যদি আলেম দাবি করি, আমার ভিতরে যত বড় ইলমিয়াত থাক না কেন, কোরআন হাদিসের জ্ঞান থাক না কেন, ওই জ্ঞান অনুযায়ী যদি আমার ভিতরে আমল না থাকে, সমাজের কতটা দাম আছে জানি না। আল্লাহ দরবারে রাসূলের কাছে এক পয়সা মূল্য নাই, এক পয়সা মূল্য নেই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি হলো আলেম। তোমার ভিতরে মিথ্যা, পরনিন্দা, হিংসা এসবগুলো কেন? কথা ঠিক না ভুল জোরে বলে। হেদায়েত হবে একজন হিংসুকে আলেমে কোরআন হাদিস যতই শোনেন না কেন, ভক্ত হবেন, আপনার ভিতরেও তৈরি হবে হিংসা। উস্তাদ যেমন হবে তার শিষ্য, বলো বাপ বলো, গাছ যেমন ফল ঠিক সেরকম সেই জাতের হবে। আমির শরিয়াত আলা হযরত দাদার হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ ছিলেন, তারার ওস্তাদ ছিলেন শাহ সুফি রাসূলে নোমা হযরতে ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর, তিনি ওস্তাদ ছিলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কাঠালিয়ার মুসলমানেরা, হযরতে ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তার ভিতরে কোনো অহংকার ছিল না, দিমাগ ছিল না, কোরআন হাদিসের গরম ছিল না। যত ইলমিয়াত আল্লাহ দান করেছিলেন, আমার নবীর প্রেমে পাগল হওয়ার কারণে মাটি বানিয়ে দিয়েছিলেন। একবার জোরে হবে না? ফারসিতে হুজুর কথা বলতে পারতেন। ফারসি হুজুরের বহু কবিতা হযরত শাহ সুফি রাসূলে নোমা কোথায় শুয়ে আছে? কলিকাতার মানিকতলায়। ফারসি কবিতার তার কিতাব আছে। আপনি ভাবতে পারছেন এত বড় দক্ষ একজন বিদগ্ধ পণ্ডিত, আল্লাহওয়ালা সুফি সাধক, এত ইলমিয়াতের অধিকারী হয়েও ফকির বেশে ঘুরতে। জোরে বলবেন না? জোরে বলতে পারছেন না? আর আমি শাহনাজ দুই এক পাতা পড়ে মনে করিস দুনিয়া পুরো আমার। কথা ঠিক না বলছেন? এলাকার মানুষ আমায় মান্যতা দিক আর না দিক, গায়ে মানে না তো আপনি মোড়ল, নিজে নিজে মোড়ল সাজার চেষ্টা চালাতে হবে। আল্লাহ যাকে কবুল করেছে তাকে আপনি টেনে নামাতে পারবেন না। এ বিশ্বাস আছে আপনার? যদি আলেম হয়ে থাকে ইজ্জতের মালিক আল্লাহ, এটা আপনাকে বিশ্বাস করা লাগবে। ঠিক না ভুল জোরে বলেন। আপনি যদি ইমানদার হন, ইজ্জতের মালিক, সম্মানের মালিক আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেনেওয়ালা আমি আল্লাহ। একবার জোরে বলেন, একবার জোরে বলতে পারেন না? আমার তরফ থেকে আমি ইজ্জত জাত সম্মান দিয়েছি, তোমরা টানা হেচড়া করলেও কমাতে পারবে না। আর আমি আল্লাহ যাকে হিচড়ে, আমি আল্লাহ যাকে টেনে নামিয়ে দেবো ক্ষমতা নাই, তাকে আপনারা উপরে তুলতে পারবেন না। আমি আল্লাহ পাক সমস্ত কাজ কর্ম, দেখা শোনা, খাওয়া দাওয়া বান্দার নিয়তের উপরে কবুল করি। একবার জোরে বলবেন না? একবার জোরে বলবেন না? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, চার ইমামের এক ইমাম হযরত ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটি ঘটনা মনে পড়ে যায়। আমি এটা ঘটনা বলার জন্য আপনাদের বলছি না, এটা হলো উপমা। আমাদের শিক্ষা নিতে হবে, শুধু এলেম সঞ্চয় করে গরম দেখিয়ে চলে গেলে হবে না। আল্লাহ দরবারে আমার এলেম কবুল হয়েছে কিনা জানার দরকার।
পাচ্ছ কোথায়? হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায়, হুজুর আমার রাত দিন 24 ঘন্টা কিতাব লিখে লিখে হুজুরের একটা হাতে লেখা কিতাবে হুজুর আমার এত পরিমাণে কিতাব লিখেছিলেন, শরীয়তের উপরে হুজুর আমার এত পরিমাণে দক্ষতা অর্জন করেছিলেন। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একটা বড় ঘর তিনি হাতে কিতাব লিখে লিখে ভর্তি করে ফেলেছিলেন। একবার জোরে বলুন না। কিতাব এসেছে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এত পরিমাণে কিতাব লিখেছিলেন, বড় একটা ঘর হাতে লিখে পুরো ঘরটা ব্লক করে দিয়েছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝছে? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই কিতাব কমপক্ষে কিতাবী সমস্ত ঐতিহাসিকগণ বর্ণনা করছে কিছু কম করে হলেও 400-র উপরে কিতাব লেখা আছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। 400-র উপরে কিতাব। আমাদের মতো পেন ছিল না আগে। পেনের নয়, কিতাব লিখেছেন সে হাতের কালি তাই দিয়ে কিতাব লিখেছে। একটা ঘর ভর্তি। অহংকার নেই, তাকাব্বুর নেই। ইরাকের জমিনে গৃহযুদ্ধ বেঁধে গেল। ইংরেজ সরকারের, ব্রিটিশ সরকারের নেতৃত্বে কুচক্রে গোটা ইরাকের জমিনে গৃহযুদ্ধ বেঁধে গেছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আলোচনা বধূ হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় নামাজ আদায় করছিলেন। এমন সময় ইংরেজের সৈন্যরা এসে, ব্রিটিশ সৈন্যরা এসে আল্লাহর মাহবুব বান্দার ঘর দর ভাঙা শুরু করে দিলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সমস্ত ঘরে রাখা গোডাউন ভর্তি করা কিতাবগুলোকে সব মাথায় করে করে নিয়ে গিয়ে ওই ফুরাত নদীতে ফেলে দিলেন। 25 বছর ধরে কিতাব লিখেছিলেন। সব কিতাবগুলো কোথায়? ফুরাত নদী, ইরাকের ইউফ্রেটিস নদী, যেটা ইংরেজিতে বলা হয়, ওই নদীতে সব ফেলে দিয়েছিলেন। চিন্তা করতে পারছেন? 25 বছর পরিশ্রম করার পরে রেজাল্ট কি দাঁড়াচ্ছে? সব পুকুরের, আপনার নদীর পানিতে ভাসিয়ে দিয়েছে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন। মাথা সিজদাতে অবনত করে আল্লাহর দরবারে রোনাজারি করতে লাগলেন। ওগো রব্বুল আলামিন, আমি আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে দোয়া চাই। ওগো রব্বুল আলামিন, 25 বছর ধরে অনাবরতভাবে আমি তোমার দ্বীনের খেদমতের জন্য আমি পরিশ্রম করে কিতাব লিখে গিয়েছি। আল্লাহ, ওগো রব্বুল আলামিন, নিশ্চয়ই আমার কিতাবের ভিতরে কোনো ত্রুটি ছিল, নিশ্চয়ই আমার কিতাবের ভিতরে কোনো গলতি ছিল, নইলে আমার কিতাবগুলো যদি তোমার দরবারে কবুল হয়ে যেত, ইংরেজ সরকারের সৈন্যরা আমার 25 বছরের পরিশ্রমটাকে পানি বানিয়ে দিত না। দোষ কাদের দিচ্ছে? ইংরেজ সরকারকে দোষী করছে। আল্লাহ ওয়ালার গুণ এটা। একবার জোরে বলবেন? আমি জোরে বলতে পারেন না? ইংরেজ সরকারের সৈন্যরা কিতাব ফেলে দিলে দোষী করছে নিজে। দোষ দিচ্ছে কাকে? নিজেকে। নিশ্চয়ই কিতাবের ভিতরে কোনো গলতি ছিল, আমার নিয়ত ঠিক ছিল না বোধহয়, তোমার দরবারে কবুল হয়নি বোধহয়, নইলে আমার কিতাব কেন নদীতে পড়বে? বোঝাপড়া করছে কার সঙ্গে? কথা বলে না। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ পাকের
পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওরে আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওরে আমার বান্দারা, যখন তোরা নামাজের মুসাল্লায় দাঁড়াবি সহনশীলতা অবলম্বন করে আমি আল্লাহ পাকের কাছে বিনয়ী সুরে আমার কাছে যাস। নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওরে আমার বান্দারা, তোরা সবরেনকে সারি, তোরা সহনশীলতা অবলম্বন করার কারণে আমি আল্লাহ তাআলার ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে নামাজ আদায় করার কারণে এই নামাজের মুসাল্লায় তোরা যখন আমার কাছে চাস আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আল্লাহ তাআলা সবরকারীদের সঙ্গে থাকি। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নামাজের ভিতরে সবর ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহ তাআলা ওই সহনশীলতা ধৈর্য ধারণকারীর সঙ্গে আমি আল্লাহ আমার রহমত শুধু থাকে না, আমি আল্লাহ আমারও মদদ থাকে। একবার জোরে বলবেন না? সবর করছে কোথায়? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দোয়া চাচ্ছে কোথায়? নামাজের মুসাল্লায়। আর আমরা কলে পড়লে তবে কলমা পড়ি, বলছেন না কেন? আমি শাহনাজ এমনি আল্লাহর দরবারে কিছু চাই না, যখন প্রয়োজন হয় তখন চাই। এটাই তো আমাদের ক্যারেক্টার। হে নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, সোনা মানিকেরা, পর্দানাশীরা মা বোনেরা, আল্লাহ নবীর পাগল হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দরবারে রোনাজানি করতে লাগলেন, আল্লাহ দরবারে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক ওগো রব্বুল আলামিন, আমি জানি না আপনার দরবারে আমার খেদমত আমার পরিশ্রম কবুল হয়েছে কিনা। ও রব্বুল আলামিন, যদি হতো কবুল যদি হতো আমার 25 বছরের পরিশ্রমটা ইসলামের কাজে লাগতো, আমার ওই পরিশ্রমটা তোমার দরবারে মঞ্জুর হলে অবশ্যই ওই পরিশ্রমের ফল হিসাবে ইসলামের উপকার আসতো। আজকে যখন বেদিন বেঈমানেরা, খ্রিস্টানেরা, ইংরেজের দালালেরা আমার ওই লেখা কিতাবগুলো ওই ফুরাত নদীর উপরে নিক্ষেপ করেছে, ওগো রব্বুল আলামিন, ওর জন্য একবারও তোমার কাছে আমি অনুশোচনা বোধ করব না। তবে আমার বিশ্বাস আমি ইমাম আহমদ বিন হাম্বল আমার পরিশ্রমের কোনো ত্রুটি আমি রাখি নাই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি দেবে কিনা আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস আমি যতটুকু পরিশ্রম করেছি তোমার রেজামান্দির জন্যই করেছি। একবার জোরে বলে। আমরা পরিশ্রম করি, সমাজের লোক আমার বাহবা দেবে, কথা বলেন না কেন? যদি একটা কিতাব লিখি আমাদের চিন্তা থাকে প্রচার হবেন তো ভালো, কথা বুঝতে পারছেন? যদি প্রচার না হয় দালাল ফিট করব, ওরাই প্রচার করবে। তা সে দালাল পেচ্ছা পিরে পানি নেই কার না নেই, আমার প্রচারের আলোয় আসার দরকার। বলছেন না কেন? মুরব্বিয়ান গণেরা, ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করুন। আল্লাহর মাহবুব বান্দা হযরতে 4 ইমামের এক ইমাম হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দরবারে কাঁদছে। ইংরেজের সৈন্যরা সব কিতাবগুলো ওই ইরাকের ইউফ্রেটিস নদীতে সব নিক্ষেপ করেছিলেন। ও বাবাজি, কিছুক্ষণ পরে যখন ইংরেজ সৈন্যরা ওই ইউফ্রেটিস নদীতে
যখন আবার নতুন করে ফেলতে গেলেন দেখলেন গোটা গোটা ওই ইউফ্রেটিস নদী অর্থাৎ ফুরাত নদীর পানিগুলো ইমাম আহমদ বিন হাম্বল যে কালিতে কিতাব লিখেছিলেন গোটা নদীর পানিটা সেই রূপ ধারণ করেছে। জোরে বলবেন না। ইংরেজের কমান্ডার চিন্তা করতে লাগলেন ছোট আহমদ, তার মানে ইমাম আহমদ বিন হাম্বল ইনি তো ছোট, বড় আহমদ তো বিশ্ব নবী সরকারে দো আলম। তো ছোট আহমদের দ্বারা জ্ঞানের দ্বারা যদি ওই নীল নদের পানিটা কালার হয়ে যায়, কলবের দুয়াতের কালির রূপ ধারণ করে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান আল্লাহ কত দিয়েছিলেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? সঙ্গে সঙ্গে সমস্ত ইংরেজের সৈন্যরা পাগলের মতো ছুটে 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 এসে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে হাত জোড় করে ক্ষমা চাইতে লাগলেন। আমাদের মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমাদের মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমরা না জেনে অন্যায় করে ফেলেছি। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও ইংরেজের সৈন্যরা, আপনাদের দোষ আমি দিতে পারবো না, আপনাদের কাজ যেটা আপনার কাজ করেছেন, আমি ইমাম আহমদ বিন হাম্বল আমার যে কাজ ছিল আমি করেছি। এখন কেন আপনারা আমার কাছে এসে ক্ষমা চাইবেন? আপনাদের দিক থেকে তো আপনারা হক কাজ করেছেন, আমার দিক থেকেও তো আমি হক কাজ করেছি, তাহলে কেন ক্ষমা চাইবেন? ওই সময় ইংরেজ সৈন্যরা কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও মুসলমানদের ইমাম ইমাম আহমদ বিন হাম্বল, শুনে রেখে দিই, আমরা যে অবস্থা আজকে দেখে এলাম, আমরা যে অবস্থা আজকে উপভোগ করে এলাম, আমরা যে পজিশনটা আজকে চাক্ষুষ দেখে এলাম, আমরা অবাক হয়ে গেলাম। আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনেছেন, আপনি নবীর উম্মত, সেই নবীর উম্মত হওয়ার পরে আপনার এলনিয়াতের কালি, আপনার এলনিয়াতের কলমের কালি দ্বারা যদি ওই দেখতে পাওয়া যায়, ওই দেখতে পাওয়া যায় ফুরাত নদীর পানিটা যদি কলমের কালি হয়ে যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ কত বড় জ্ঞানের অধিকারী করেছিলেন। ও আহমদ বিন হাম্বল, আমরা অন্যায় করেছি, আমরা অন্যায় করে ফেলেছি, তাই আজকে আমরা 400 সৈন্য ঠিক করে নিয়েছি। আপনার কিতাবের নষ্ট করার কারণে 25 বছরের পরিশ্রমকে পানিতে মিশিয়ে দেওয়ার কারণে এ ফলস্বরূপ আমরা কিছুই তো দিতে পারবো না, ড্যামারেজ হিসাবে কিছুই তো দিতে পারবো না। তাই আমরা ঠিক করে নিয়েছি এই মুহূর্তে আপনারা হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চায়। জোরে বলবেন না? দেখেছেন 400 কিতাব, তার যতটা আল্লাহ মর্যাদা দিয়েছিলেন ও ফেলে দেওয়ার পরেও কাজে রূপ দিয়ে দিলেন, কারণ নিয়ত ঠিক ছিল। একবার জোরে বলে, একবার জোরে হবে না? তাই নিয়তে গলতি রেখে যত বড় হুজুর সাজো, কাজ হয় বলে বলি, নিয়তে গলতি রেখে নিয়তের ভিতরে বজ্রাঘাত ফেলে যদি পীর সাজার চেষ্টা করো, কাজ হবে তো? তোমার যারা চাটা ভক্ত তারা বলতে পারে, কিন্তু যাদের একটু অর্ধেক আল্লাহর জ্ঞান দিয়েছে, আল্লাহ দেওয়া প্রদত্ত জ্ঞান যারা একটু পেয়েছে, তোমারে মানবে না। তুমি যে চিটিং বাজ, সেটা ওই ক্ষুদ্র জ্ঞানে তারা ধরে ফেলেছে। তুমি বিরাট জ্ঞানী হতে পারো, বিরাট মহাপণ্ডিত হতে পারো, তোমার কাছে তুমি জ্ঞানী, ক্ষুদ্র জ্ঞানীদের কাছে তোমার কোনো মূল্য নেই। তার কারণ আল্লাহর পক্ষ থেকে এটা হলো তোমার উপরে মার, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে এটা মার।
আজকে মুসলিম সমাজ ভঙ্গুর অবস্থা, মুসলমানদের উপরে আজকে এত অত্যাচার, অনাচার, অবিচার হচ্ছে কেন? আপনি ভাবুন, সমাজে এত মাদ্রাসা, সবাই বলে শাহনাজ মাদ্রাসা বিরোধী কথা বলে। আমিও তো মাদ্রাসায় পড়াশোনা করেছি, জান। ফুরফুরা দরবার শরীফে যে খোঁজ নেন যে শাহনাজ ভাই এখান থেকে টাইটেল পাশ করে বেরিয়েছে না বেরোয়নি। ফুরফুরা টাইটেল মাদ্রাসা থেকে যে জিজ্ঞাসিত হন যে শাহনাজ ভাই এখানে 2013 সালে পাগড়ি পেয়েছিলেন না পাইনি? আমিও মাদ্রাসার ছাত্র ছিলাম, মাদ্রাসায় পড়াশোনা করেছি বলেই তো স্টেজে এসে কথা দুটো বলতে পারছি। আল্লাহ সেই তৌফিক দিয়েছে। তো মাদ্রাসা বিরোধী আমি নই। মাদ্রাসা এত পরিমাণে বাড়ার পরেও মুসলিম সমাজ যে ধ্বংসের দিকে যাচ্ছে, তাহলে আলেমদের অবদান গেল কোথায়? কথা বোঝাতে পারলেন? সমাজে এত আলেমের হুড়ুহুড়ি, এত আয়েজিনের হুড়ুহুড়ি, কে কত মার্কেট ধরতে পারে প্রতিযোগিতা চলছে, তারপরেও সমাজের এই অধঃপতন, মুসলিম জাতি কেন হারামের দিকে ছুটছে, এর কারণটা কোনোদিন অনুধাবন করার চেষ্টা করেছো? শুধু কোরআন হাদিসের জ্ঞান থেকে ভক 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 করে বকলেই হবে? আমি শাহনাজ, আমাকে ভাবতে হবে, আমি যখন শরীয়তের কথাগুলো বলছি অথেন্টিক দলিল দিয়ে, যখন প্রমাণ দিয়ে, প্রুফ দিয়ে, শরীয়তের আদাল্লা দিয়ে কথা বলছি, আমার কথা বলার পরেও শুননেওয়ালারা, শ্রোতা কেন পরিবর্তন হতে চায় না? গলতি তাদের নয়, তার থেকে বেশি হয়তো আমার। একবার নিজেকে ভেবেছো, ভাবিয়েছো? আমি শাহনাজ আমার ওয়াজ করার পরে সমাজের মানুষ, সাধারণ মানুষগুলো কোরআন হাদিসের কথা শুনে আল্লাহর ভয় তাদের হৃদয়ে এখনো প্রতিষ্ঠিত করতে পারছে না। তার কারণ হতেও তো পারে আমি যে শিক্ষকতা করছি, এই শিক্ষকতার ভিতরে যোগ্যতার অভাব। কিসের যোগ্যতা? কোরআন হাদিসের জ্ঞান আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, কিন্তু মানুষের জেহেনে, হৃদয়ে স্পর্শ করতে গেলে খোদার সাহায্য, আল্লাহর সাহায্য লাগে। কথা ঠিক না ভুল জোরে বলে? আল্লাহর সাহায্য লাগে। আল্লাহর সাহায্য আসে কার কাছে? যে আল্লাহর প্রকৃত পক্ষে রেজামান্দির উপরে জীবন তৈরি করে। একবার জোরে বলুন, একবার জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? ওই জন্য আল্লাহ কোরআনে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি। তোমাদেরকে কাদের? তোমরা যারা আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, আমি তোমাদের বলছি আতিউল্লাহ, আমি আল্লাহ, আমার ইতাআত তোমরা করো। আল্লাহ নিজে বলছে তোমরা আমার ইতাআত করো। ইতাআত মানে আমি আল্লাহ পৃথিবীর জমিনে যতটুকু তোমার জ্ঞান দান করেছি, এলেম দান করেছি, ওই জ্ঞানের দ্বারা তুমি আমার দিকে ধাবিত হও, আমার হুকুমের গোলামিত্ব করো। আমি আল্লাহ আমার হুকুমের গোলামিত্ব করতে করতে জীবনটাকে অতিবাহিত করো। এইভাবেই হবে আমি আল্লাহ আমার আতিউল্লাহ, আমার ইতাআত করা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনা, মা ও বোনেরা, আলোচনা বধু আল্লাহ নবী দোজারে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দুনিয়ার জমিনে হেদায়েতের বাণী, কোরআনের বাণী, কোরআনের নূর মানুষের কাছে প্রচার করতে গিয়েছিলেন। আল্লাহ নবী নিজে জীবনে আগে আমল করেছিলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার নবী নামাজ কাজা করে কোনদিন সাহাবায়ে কেরামদেরকে হেদায়েতের বাণী শোনান না। আমার নবী জীবনে মিথ্যা কথা বলে নবী সাহাবায়ে কেরামদেরকে হেদায়েতের বাণী শোনান না। আল্লাহ নবী পরনিন্দা করে জীবনে কোনদিন কাউকে হেদায়েতের বাণী শোনান না। আল্লাহ নবী কাউকে পৃথিবীর জমিনে মিথ্যা তহমত দিয়ে হেদায়েতের বাণী কাউকে শোনান না। পৃথিবীর জমিনে গরিবের হক নষ্ট করে আমার নবী জীবনে কোনদিন হেদায়েতের বাণী শোনান না। আল্লাহ নবী হারামের দ্বারস্থ হয়ে জীবনে কোনদিন হেদায়েতের বাণী শোনান না। হে মুসলমান আলেমেরা, ওয়াইসিনেরা, জবানটাকে সংযত করো, হাত
দুটোকে সংযত করো, জবানটাকে সংযত করো, হাতটাকে সংযত করো, অন্তরটাকে সংযত করো, তোমার পা দুটোকে সংযত করো, জবানকে সংযত করো। যদি এগুলো সংযত না করতে পারো, তোমার শতবিদ্যার ফল হবে জাহান্নাম। শতবিদ্যা শেখার পরেও ঠিকানা হবে জোরে বলে নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, বিরাট বিরাট ব্যাপার। গরিবের মাল মেরে মুছড়ে খাচ্ছি, কাজ হবেন তো? গরিবের মাল মেরে মুছড়ে খাওয়া বোঝেন? পশ্চিম কাঁঠালিয়ায় ধরে নেন 10 জন খুব মালদার আছে, তারা যাকাত দেয়। ধরে নিবেন 10 জন যাকাত দেনেওয়ালা আছে, এই 10 জন যাকাত দেনেওয়ালা মুসলমান 10 জন যাকাত দেন। কিভাবে দেন? এই পশ্চিম কাঁঠালিয়ায় যারা গরিব আছে এদের না দিয়ে ভুমরুর গরিব মানুষদের দিতে গেছে। কথা বুঝতে পারছেন না? ধরে নেন পশ্চিম কাঁঠালিয়ার মুসলমান এই ধনী পরিবারের লোক যাকাতের টাকাটা ওই ঘটকপুকুরের কিছু গরিব মানুষদের দিতে গেছে। এই পশ্চিম কাঁঠালিয়ার মুসলমানরা ওই যাকাতের টাকা পায়নি, যাকাতের হক আদায় হয়েছে। আজকে এইগুলোই বোঝাচ্ছি বলে এক শ্রেণীর মৌলী সাহেবদের বিরাট যেন মনে আছে চাবুক পেটা করছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি? জলসা মাহফিল মানে কি? ন্যায্য হক কথাটা মানুষকে শোনানো। তাহলে এই পশ্চিম কাঁঠালিয়ার যাকাতের টাকাটার হকদার প্রথম কারা? আমি সারা যদি 50,000 টাকা যাকাত দেই, তাহলে আমাকে আগে খোঁজ নিতে হবে আমার রক্তের সম্পর্কিত আত্মীয় স্বজন নিকটস্থ কোন গরিব যাকাত পানেওয়ালা আছে কিনা। এটা তো শরীয়তের তরিকা, বলো রাসূলের তরিকা এটা। আর যদি মনে করি না আমার টাকা আছে 50,000, ওই চলে যায় সেই মিনাখায় একটা বড় প্রতিষ্ঠান রয়েছে, ওখানে গিয়ে 30,000 টাকা দিয়ে আসি, হুজুর আমার তাহলে বিরাট বাহবা দেবেন। এটা শরীয়তের তরিকা হলো না, এটা নিজের তৈরি করার তরিকা। আমার আলোচনা বুঝতে পারছেন না? আলোচনা বুঝছেন? শরীয়তের তরিকা যদি মানতে হয় কিভাবে মানতে হবে? আমি শাহনাজ পশ্চিম কাঁঠালিয়ার নিবাসী, এই পশ্চিম কাঁঠালিয়ার বাসিন্দা। আমার যাকাতের প্রথম হকদার হলো আমার নিকটস্থ পরিবারের কেউ যদি যাকাত পাওয়ার যোগ্যতা এই রকম মানুষ যদি থাকে, যাকাতের প্রাপক তাকে অবশ্যই যাকাতটা দেওয়া। সেই 50,000-এর ভিতরে 5,000 টাকা দিলেও হক আদায় হবে। কিন্তু এর পুরো শূন্য মেরে দে আর চলে গেছি কোথায়? কথা বলে না, সব টেনশনে পড়ে গেছে কোথায়। আমি নির্ভীক ভাবে কথাগুলো বলছি কেন? এই মারামারি গুলো চলছে, কথা বুঝতে পারেননি? এই মারামারি গুলো চলছে, এগুলো যদি সমাজের আলেমেরা, বক্তব্য দেনেওয়ালা লেকচারাররা যদি আজকে এই সমাজের স্টেজে উঠে না এগুলো বলে দেয়, কিয়ামতের দিনে এই লেকচারার বক্তাগুলোকে আগে ঢোকাবে জাহান্নামে। এই ওয়াজ করার, এই নসিহত করার তো আমার প্রয়োজন ছিল না। এই নসিহত করার কারণে ছেলেরা আমার বিরাট বাহবা দেবে, এক্সট্রা কিছু নজরানা আরো ঝাড়বে বেশি। বরঞ্চ এই কথা বলার কারণে বহু জায়গায় এরকম হয়েছে নজরানা কম দিয়েছে, ওতে আমি একবারও মনে কষ্ট পাই। হক পাওনাদারের পাওনা মিটিয়ে যেতে হবে, এটা আল্লাহর হুকুম। নামাজ পড়াটা যেমন আল্লাহর হুকুম, পাওনাদারের পাওনাটা মিটিয়ে বান্দা কবরে এসো, এটাও আল্লাহর হুকুম। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। হুকুকুল্লাহ হুকুকুন নাস আইয়াফি হুকুকুল ইবাদ। নামাজ পড়া, রোজা করা, হজ করা, এগুলো আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। আপনি আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে জমিনের উপরে চলবেন, হুকুকুল ইবাদটা আদায় হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হচ্ছেটা কি?
হচ্ছে কি, বাড়ির সেই কথায় আছে, নিজের মারে মা বলে না, শাশুড়িরে কয় আম্মা। বাস্তবিত নাকি? এই প্রতিবেশী গরিব অসহায় অবস্থায় রোগে আক্রান্ত, তার যে ৫,০০০ টাকা দিতাম সে উপকৃত হতো। আমার জাকাতের টাকা তো আমার না, ওর। আমাকে আল্লাহ দিয়েছে পরীক্ষা করার জন্য। আমার হাতে ৫০,০০০ টাকা জাকাতের টাকা, আমার মাল থেকে যে ২.৫% শতকরা বার করতে বলেছে, কেন? আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করছে আমার হক সঠিকভাবে আদায় করিস কিনা। তা না করে আমার প্রতিবেশী দিকে না তাকিয়ে ঝগড়া ঝামেলা আছে, গরিব তো কি আছে, আমার টাকা দেওয়া যাবে না, টাকাটা তোমার, টাকাটা তো গরিবের টাকা। শত দুশ্মন শত শত্রু হলে ও যদি গরিব হয়, ওর টাকা আছে তোর কাছে। বুঝতে পারছেন? এইটা কিন্তু জাকাতের সহি তরিকা আপনাদের বলে দিলাম। এতে কিছু মলি সাহেব গোছের, মলি সাহেব ঠিক বলবো না, মলি সাহেব গোছের তাদের পুরো একজন পিত্ত জ্বালা ধরে, পিত্ততে রসক্ষরণ হচ্ছে, যে শাহনাজ যা করছে আগামী দিন আমাদের আর নাম কেনা কোনো রাস্তা নেই, যদি মানুষ সজাগ হয়ে যায়। গরিবের মাল ঝেড়ে মেড়ে মুচড়ে আমি শাহনাজ বিরাট বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান করলাম, আর আমার প্রতিবেশী সে জাকাতের প্রাপ্য হকদার ছিল, তার টাকা না দিয়ে সে গরিবই রয়ে গেল, অসহায় অবস্থায় তার দিন গুজরান হলো। ওর টাকা মেরে দিয়ে আমি বিল্ডিং তৈরি করে বলছি আমার মাদ্রাসা দেখেছিস চকচক করছে। আলোচনা বুঝতে পারেন? বিশ্বনবী বললেন এমনই একটা দিন আসবে, হকদারের হক আমানতদাররা আমানতের খেয়ানত করা শুরু করবে। আমি শাহনাজ, আমার কাছে যে জাকাতের টাকা বেরিয়েছে এটা তো গরিবের টাকা, এটা হলো ওই গরিবের টাকা আমার কাছে আমানত। এই আমানতের খেয়ানত কিভাবে করছি আমি? আমার প্রতিবেশীর হকটা মেরে দিয়ে অন্য জায়গায় টাকাটা পৌঁছে দিচ্ছি। আমানতের খেয়ানত করলে না। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ান গণেরা, আলোচনা বুঝুন, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তরিকা দেখিয়ে দিয়েছে, সিস্টেম দেখিয়ে দিয়ে গিয়েছে। এ নজনেরা, মুরব্বিয়ান গণেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। মুজাদ্দিদ জামান জীবনে কোনোদিন হক মেরে পীর সাজার চেষ্টা করে না, গরিবের হক নষ্ট করে সমাজে নেতা হওয়ার চেষ্টা করে না, পাওনাদারের পাওনাটা না দিয়ে সমাজের বুকে পীর সাজার চেষ্টা করে না। মুজাদ্দিদ জামানের খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সমাজের বুকে ওইভাবে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। এ নজরেরা, যুবকেরা, মুজাদ্দিদ জামান আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি নীতি আদর্শগুলোকে ফলো করুন। ও বাবাজি, মুরব্বিয়ান গণেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লাহর মাহবুব বান্দা হবার জন্য শুধু ইলম নয়, ইলমের সঙ্গে আপনার জীবনে যদি আমল না তৈরি করেন, আপনার জীবনে যদি বাস্তবায়িত না করেন, শত পৃষ্ঠার নয় শত কিতাবের আলেম হবার পরেও পাওনাদারের পাওনাটা না দেওয়ার কারণে ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আয়াতুন নিফাকু সালাসা, মুনাফিক যারা হয় তাদের ভিতরে তিনটি আলামত দেখতে পাওয়া যায়। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, মুনাফিকের আলামত হলো তিনটি। কটা?
قال رسول الله صلى الله عليه وسلم ইজা হাদাসা কাযিবা আল্লাহ রাসূল পাক জবানে জানিয়ে দিলেন আল্লাহ নবী প্রথমেই পাক জবানে জানিয়ে দিলেন আয়াতুন নিফাকুস সালাসা মুনাফিক যারা হয় তাদের আলামত হলো তিনটি এক নাম্বার ইজা হাদাসা কাযিবা তারা যখন জবান দিয়ে কথা বলবে মিথ্যা কথা বলবে মুনাফিক যারা হয় তাদের প্রথম নাম্বার আলামত কি বললেন নবী কথা যখন বলবে মিথ্যা কথা বলবে মিথ্যার আশ্রয় নেবে নামাজ পড়ছেন রোজা করছেন আর মিথ্যা কথা চালাচ্ছেন আসলে আপনি মুসল্লি না মুনাফিক মুসল্লি কোনটা আলোচনা বুঝতে পারছেন না নামাজ পড়ছেন রোজা করছেন হজ করছেন যাকাত দিচ্ছেন বিরাট ইবাদত বندگی করছেন ইজা হাদাসা কাযিবা আপনি কথাতে মিথ্যা কথা বলেন আপনি শুধু মুসল্লি না মুনাফিক মুসল্লি তাহলে মুসল্লি সাজা যায় আসলে মুসল্লি হওয়ার নাম খেলাস দিনে কতবার যে মিথ্যে কথা জবান দিয়ে বের হচ্ছে তার ঠিক নেই ও নজনেরা মুরব্বিয়ানে গনেরা কান খুলে শুনি কি দি আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন দ্বিতীয় নাম্বার মুনাফিকের আলামত হলো আমি নবী জানিয়ে দিলাম ওয়া মাসাবারা দ্বিতীয় নাম্বার হলো মুনাফিক যারা হয় ওয়াদা করে ওয়াদা খেলাপ করে মুনাফিকের দ্বিতীয় আলামত হলো ওয়াদা করলে ওয়াদাটা খেলাপ করে ও বাবাজি আমি আপনাদের কাছে বলে গেলাম গরিব মিসকিনদের জন্য আপনারা যাকাত দেন গরিব মিসকিনদের জন্য আপনারা যাকাত দেন এ নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আপনি আপনার ফিতরার টাকাটা দিয়ে দিলেন কুরবানির চামড়ার টাকাটা দিয়ে দিলেন যাকাতের টাকাটা দিয়ে দিলেন একদিকে আপনি যেমন অন্যের হক নষ্ট করে ফেললেন আপনার প্রতিবেশীকে আপনি দিলেন না পাশাপাশি আমি আপনার কাছ থেকে যে টাকাটা নিয়ে গেলাম গরিবকে দেব বলে ও বাবাজি আমি গরিব ছেলেটার হাতে দিয়ে দিলাম ওই গরিব ছেলেটাকে আবার বললাম তুই আমার মাদ্রাসায় দান করে দে এ নজরেরা ওই ছেলেটা সেই টাকাটা আমার কথা অনুযায়ী দান করে দিল ও বাবাজি একবার বলুন ওই গরিব ছেলেটা শুধু একা গরিব না ওর পরিবারটা গরিব ওই ছেলেটা শুধু একা গরিব না ওর পরিবার সহ গরিব বলছেন না কেন ও শুধু একা গরিব না ওর বাপ মা সবাই গরিব গরিব বলি তো মাদ্রাসায় গরিব বলে বিবেচিত হয়েছে তাহলে অন্তত যদি মনুষ্যত্বের উপরে আমি হুজুরগিরি করতাম তাহলে অন্তত তার হাতে টাকা দিয়ে ওই টাকাটা আমাকে আবার মাদ্রাসায় দান করে দিয়ে হিলা করার আগে অন্তত একবার ভেবে দেখতাম ওর থেকে 15 কি 20,000 টাকা ওর হাতে দিয়ে বললাম এই টাকাটা দিস নি কচি এই টাকাটা তুই এবার বাড়িতে যেয়ে তোর মা আপনার হাতে দিয়ে দিবি সংসারটাই খরচ করবে কারণ এই জাকাতের হকদার তো সংসারের খরচের জন্য ঘোরালো লাইন একটা উলামায়ে কেরামরা দিয়ে গেছে সেই ঘোরালো লাইনের টোটাল টাইপ ঝেপে দিচ্ছে পুরো একদম কথা বুঝাচ্ছেন না ঘোরানো কল একটা শরিয়ত দিয়েছে খুব দুর্বল একটা জায়গা দেখিয়ে দিয়ে গেছে যে ওই জাকাতের টাকাটা মাদ্রাসায় এনে গরিব ছেলেদেরকে দাঁড় করিয়ে ছাত্রদেরকে তাদের হাতে টাকাটা ধরিয়ে দিয়ে বলবে শিক্ষক যে তুই এবার আমাদের মাদ্রাসায় দান করতে 10 লক্ষ টাকা কি 15 লক্ষ টাকা কি 5 লক্ষ টাকা ও ছেলেটা ওই টাকাটা নিয়ে বলল হুজুর এই নেন আমি মাদ্রাসায় দান করে দিলাম ভাই ওর বাড়ির গার্জিয়ান কে ওই ছেলেটার বাড়ির গার্জিয়ান নিশ্চয়ই মা অথবা বাবা
তাহলে ওই টাকাটার মূল পাওনাদার হাতে পাওয়ার যোগ্যতা রেখেছে ওই ছেলেটার ওর মার বাপ। কথা বলে না তো, সংসারটা চালাই কে? ওর বাপ অথবা ওর মা। তাহলে টাকাটা ওর বাপ মায়ের হাতে দাওনি কেন? এখান থেকেও তো প্রশ্ন আসতে পারে। মুসলিম সমাজ এইসব কথাবার্তা গুলো শুনছে আর আমার বিরুদ্ধে দাড়িওয়ালা পাগড়ি টাগড়ি বেঁধে ইউটিউবে এসে কিতাব খুলে খুলে হাওলা দিয়ে দিয়ে ওরে কিতাব মাথায় থাক আমার। আল্লাহ তোর জ্ঞান গম্য এতটাই নির্বোধ করে দিয়েছে, জাকাতের টাকাটা হালাল রাস্তায় নিজেকে হালাল বানানোর চেষ্টায় এতটা নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছিস কি করে? মুসলিম সমাজকে ধোকার কত দিবি তোরা? ওই জাকাতের মালটা একা কি ওই ছেলেটা প্রাপ্য? হকদার কি ও একা? ওর মা, ওর বাপ, ওর দুটো ভাই, ওর মেয়ে, ওর বোন যদি থেকে থাকে তারাও তো পাওনাদার। তুই তো ওকে মাদ্রাসায় এনে খাওয়াচ্ছিস, ঠিক আছে, খুব মাশাআল্লাহ ভালো জিনিস, কিন্তু ওই বাড়ির ফ্যামিলিটার দিকে কে তাকাবে? আলোচনা বুঝতে পারেন? হালাল দেখাচ্ছ, হালাল করছো, করো। ইলমের গরম দেখাচ্ছ মনে করছো দুনিয়ায় বেঁচে যাচ্ছি মানে আখিরাতেও বেঁচে যাবো। শোনো, শয়তান বাঁচতে পারিনি। ইলমের গরম, ইবাদতের গরমে শয়তান বাঁচতে পারিনি বলো। আজাজিল থেকে ইবলিসে রূপান্তরিত হয়েছে বলো। ওটা আবার একবার পড়ে লিও। পাওনাদারের পাওনা মেটান। 2 ওয়াক্তের নামাজ পড়ছেন, 2 ওয়াক্তের নামাজ পড়ে 3য় ওয়াক্তের যাওয়ার জন্য চেষ্টা চালান, আর পাওনাদারের ন্যায্য পাওনাটা দিয়ে মরুন, নাজাত পেয়ে যাবেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? মহাপদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। একদম আওয়াজ কমে যাচ্ছে আপনাদের, একটু জোরে জোরে। ওয়ালা আলি ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা চিল্লে হবে না সুবহানাল্লাহ? ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দিতে হবে বাবা, আওয়াজ দিতে হবে। ওয়ালা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুন্ডজি খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। একবার জোরে হবে না? নারে তাকবীর। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা জোরে জোরে করি সাল্লি আলা। একটু আওয়াজ দেন, আওয়াজ দেন বাবা। ওয়ালা আলি মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস,
মদিনার ওই জাবালে উহুদ তোমাকেও সালাম জানাই। যদি বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর একটু জোরে হবে। ওয়ালা আলি। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন আমার উম্মতেরা পৃথিবীর জমিনে ওয়াদা করে ওয়াদা খেলাপ করবে। ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আরো একটা বড় আলামত হবে এটা। মুসলমান নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, আমানতের খেয়ানত করবে তারা। ও আমার সাহাবীরা, যারা আমানতের খেয়ানত করে ওদের ঠিকানা হবে জাহান্নাম। আমানতের খেয়ানত, আমানতের খেয়ানত করে শুধু আপনি ওই টাকা পয়সা ঝেড়ে দিয়েছেন তা নয়, আপনার সঙ্গে কেউ মহব্বতে বিশ্বাস করে দুটো কথা বলেছে, সেই কথা গোপনীয় কথা আপনি তার বিনা অনুমতিতে অন্যজনকে বলেছেন, এটাও হলো আমানতের খেয়ানত। আমাদের কোনো ব্যাপারই না, এই কথা বলছেন না কেন? একজন বিশ্বাস করে দুটো কথা বললো, শাহনাজ ভাই খুব বিশ্বাসী মানুষ, একটু বলে দিই, বলে দিল, ও দিব্যু তার বিনা অনুমতিতে আরো দু চারজনকে ঝেড়ে দিয়েছে, হাতে তসবিহে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বলছেন না কেন? এরকম সব যন্ত্র তৈরি হয়েছে না, কথা বলছেন না কেন? ও মেয়েরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সামনে মাহে রমজান, রমজানুল মুবারক আছে বাবা, সাবধান হয়ে যান। মাহে রমজানটা আল্লাহ বড় নিয়ামত করে পাঠিয়েছে। ওই রমজানুল মুবারকে রোজা রাখলে শুধু আল্লাহ ওয়ালা হওয়া যাবে না, রমজান মাসে শুধু তারাবি নামাজ আদায় করলে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না, রমজান মাসে দান সদকা করলে শুধু আল্লাহ ওয়ালা হওয়া যাবে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রমজানুল মুবারকে রোজা সিয়াম সাধনার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে, ফলো করতে হবে। আমি ইফতারটা যে করব ওটা হালাল না হারাম? হালালটা খায় যদি ইফতার হয় আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। হারাম খোরের টাকা দিয়ে যদি ইফতার বানায় আমার রোজাটা সর্বনাশ হলো। এখন তো শুধু ইফতারের মজলিসে ছড়াছড়ি, কথা বলছেন না কেন? এখন তো মাশাআল্লাহ সব মসজিদে মসজিদে ইফতার, সারা মাস ইফতার, এই কথা বলছেন না কেন? গোটা রমজানুল মুবারকে শুধু ইফতার চলছে। এরা দিচ্ছে কারা খোঁজ নিছিস? ওর হিসেব ও দেবে, ওর হিসেব ও দেবে, আর আমি আমার খাবার জায়গা খেয়ে যাবো। তো এর থেকে জলহস্তি ভালো। হারা এই কথা ঠিক না বুঝলে বলে, জলহস্তি ভালো। রমজানুল মুবারকে মসজিদে ইফতারের লিস্ট টাঙায়, ইফতার দাতাদের লিস্ট টাঙায়, টাঙায় না টাঙায় না? মসজিদ কমিটির এই দায়ভার তাদের উপরে থাকবে, এ কেউ খোলাসা বলবে না। মসজিদ কমিটি এটা কর্তব্য, দায়িত্ব অবশ্যক। যারা ইফতার দাতা, ইফতার দিতে ইচ্ছুক তাদেরকে এটা অন্তত স্মরণ করিয়ে দেওয়া, বাবা মসজিদে ইফতার করতে আসবে কিন্তু ফাজলামো মারতে আসবে না, রোজা রেখে ইফতার করতে আসবে। খবরদার জানো, তোমার যদি হালাল অর্থ
যদি যোগান দেওয়ার মতো ইফতার জোগাড় করার যদি ক্ষমতা থাকে তাহলে নাম লেখাও, নইলে লিখো না। না ভাইজান এরকম বললে সব রাগ করবে। ওরে তোর রাগ আগে না শরিয়াত আগে? কথা বুঝে না। ওর রাগ আগে, কষ্ট আগে না শরিয়াত আগে? ওর মনে আনন্দ রাখতে গিয়ে আর 10 জন রোজাদারের রোজা সব বরস করার অধিকার আমার নেই। ওই জন্য সব জায়গায় আমি বলি, কম বেশি আল্লাহ বলায় বলে দিই, যারা ইফতারের লিস্ট আপনারা টাঙাবেন বড় বড় অক্ষরে, বড় বড় অক্ষরে মার্কার পেন দিয়ে বড় করে লিখে দেবেন, যদি হালাল অর্থ সংগ্রহ করে ইফতার রোজাদারদের জন্য ব্যবস্থা করতে পারেন তাহলে ইফতারের লিস্টে নাম লেখাবেন। কথাটা বুঝাতে পারল? তাহলে অন্তত কিয়ামতের দিনে এই কমিটি ধরা খাবে না। আর যদি মনে করেন যে যা করছে করুক, যে আমাদের দায়িত্ব গড়ে নামলে, এলাকার সুদখোর সে চিন্তা করলো রোজা তো আমি রাখি নে, আর যে কটা রোজা রাখতে যাবে সব জান্নাতে যাবে, তোদের জান্নাতে যাওয়াচ্ছি, দাঁড়া দে ইফতার দাঁড়া। কথা বুঝাচ্ছে? সুদখোরের তো বুদ্ধি না থাকলে সুদ খায় না। কথা বুঝতে পারছেন না? সুদখোরের বুদ্ধি বেশি বলি তো ও দাড়ি রেখে বাচ্চা খায়। কথা বুঝতে পারছেন? আসল রেখে ইন্টারেস্টে খায়। ওর নামই তো সুদখোর। ও জানে আমি তো জাহান্নামায় যাব, আমি তো একা যাব। কাঁঠালিয়ায় সব বসবাস করে, সব রোজা রাখতে গড়ে, আর সব ইফতার করছে, সব জান্নাতে চলে যাবে। ওদের মুখ থেকে নাকি মেশকে আম্বারের ন্যায় সুগন্ধি বেরোবে। দাঁড়া, কমিটিকে বললো একভাবে 3টে রোজায় আমি 3 দিন ইফতার দেবো। এলাকার টপার সুদখোর রমজানের 27 দিন দেবে। এই ভুল বলতিস নাকি? 87 দিন দেবে, 19 দিন দেবে, আর ওই 23টা রোজার দিন দেবে। ইফতার কি হবে? ভালো কালারিং মিষ্টি চেন্নাইয়ের তরমুজ, জুস থাকবে, মোসাম্বি থাকবে, তার সঙ্গে আপেল থাকবে, আর সব ওই মারিয়াম খাজুর, আরব থেকে আনা মারিয়াম খেজুর দিয়ে খাওয়াবে। তার মানে কোন রকম বুঝতে দেবে না এটা হারাম। চাচা সারাদিন রোজায় রেখে ভেতরে তো পুরো একদম হলা টান পড়ে আছে। কথা বুঝাচ্ছেন? আর বড় বড় এরকম তরমুজ কেটে ফালি লাল টকটকে তরমুজ রেখে দিয়েছে। ইমাম সাহেব মোনাজাত করছে, আল্লাহ সারাদিন রোজাকে কবুল করে নেন। চাচা শুধু দেখবে। তার মানে কি? তাড়াতাড়ি শেষ কর, খেলা একটা হোক। আবার ইফতার করার আগে ইমাম সাহেব হুজুর বলে দেয়, পড়ো আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। চালা সুদখোর বলছে দল আমার ভারী। রোজা রাখবি তুইও জাহান্নামী, আর আমি ইফতার দেবো, আমিও জাহান্নামী। আর আলোচনা অসুবিধা হচ্ছে বা? এগুলো জানানোর দরকার আছে না নাই? এত কোরআনের আয়াত দিয়ে আপনাদের ব্রেনে হ্যাং করবো না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, বাড়িতে যদি কিছুই না থাকে, বাড়িতে যদি খাওয়ার জোগাড়, ইফতারের জোগাড় যদি কিছুই না করতে পারেন, শুকনো 2টো মুড়ি খেয়ে ইফতার করুন। হালাল মাল থেকে ইফতার করুন, কারণ ইফতারটা হলো রোজাদারদের জন্য বড় একটা নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে জানি হারামখোরেরা ক্ষতি না করতে পারে। সুদখোর যদি ইফতার দেব, তার মন থেকে একবার বলে, মুখের উপরে বলে দাও সুদের কারবার বন্ধ করো। সুদের কারবার চালিয়ে যা কিছু অর্থ উপার্জন করেছো ওগুলোকে বিলিয়ে দাও, ওগুলোকে ফেলে দাও। ওগুলো ফেলে দেওয়ার পরে 1
বছর ধরে কন্টিনিউ তওবা করো, তারপরে ইফতার দেবার মনটাই স্থির করো, তবে তোমার ইফতারটা জায়েজ হবে। এর আগে ইফতার দেওয়ার চিন্তা মাথায় এলো না। ও দাদরেরা, যুবকেরা, মুরব্বিয়ারা, গনেরা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কলেজার একজন সাহাবীর স্ত্রী এসে কাঁদছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনার কাছে এসেছি। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন, বলো কে তুমি, তোমার পরিচয় দাও। আল্লাহ নবী ওই সাহাবীর বিবি, সাহাবী হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহর বিবি এসেছি আপনার কাছে। কেন এসেছো মা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী রমজানে রোজা রেখেছে, এখন তার অত্যন্ত শরীর অসুস্থ, হুজুর যন্ত্রণায় সে ছটফট করছে। হুজুর এতটাই কাতর, এতটাই কঠিন পরিস্থিতি, আমার স্বামী রোজা রাখতে পারছে না, বড় কষ্টকর হয়ে যায়। হুজুর আমার স্বামীর জন্য কি কোনো ছাড় ছিটা নাই? আল্লাহ নবী বললেন, ও মা, আমি অবশ্যই তোমাকে জানিয়ে দিলাম, তোমার স্বামীকে যে দুটি অপশন তাকে দাও। তোমার স্বামী যদি মনে করে আমি রোজা রাখা অবস্থায় আল্লাহ দিদার পেতে চায়, আমি নবী, বিশ্ব নবী সরকারে দু আলম জানিয়ে দিলাম, তুমি তোমার স্বামীকে জানিয়ে দিও, তোমার স্বামীকে বলে দিও, পৃথিবীর জমিনে যদি কোন মুসলমান, কোন উম্মাহ যদি রোজা রাখতে রাখতে শরীর যদি অসুস্থ হয়ে যায়, ওই অবস্থায় শরীর অসুস্থতা চেপে রেখে সবর করে যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করে নেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলার বড় একটি নিয়ামতের হাতদারা হবে সে। কি সে নিয়ামত? মরণের সাথে সাথে আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। রোজা রাখা অবস্থায় যদি শরীর অসুস্থ হয়, এতটাই শারীরিক অসুস্থ যে আর বাঁচার সম্ভাবনা নেই, তার জন্য রোজা ছাড়া শরীয়ত অনুমতি দেয়। ওই পহাক ডাক্তার, হেতুড়ে ডাক্তার বলে দিয়েছে রোজা টোজা রেখো না, ভাবি এসে কাছে ডাক্তার বলে দিয়েছে। কি ডাক্তার? হেতুড়ে। ওই ডাক্তার যে ওই রোগ সম্পর্কে ওয়াকিবহাল, ওই রোগ সম্পর্কে তার ধারণা রাখে, সে তোমাকে লিখিতভাবে বলে দেবে কিংবা মৌখিকভাবে তোমাকে জানিয়ে দেবে যে এই অবস্থাতে আপনি রোজা রাখতে পারবেন না, এতে আপনার ক্ষতি হবে। এবার শরীয়ত দুটো অপশন দিয়েছে, আপনি রাখলেও রাখতে পারেন, যদি রাখেন আর ওই রোগ অবস্থায়, রোজা অবস্থায় রোগে আক্রান্ত হয়ে যদি মৃত্যু নসিব হয়, শহীদের দরজা তার সঙ্গে সঙ্গে দিদারে ইলাহি নসিব হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় অপশন কি? রোজাটা আপনি ছেড়ে দিতে পারেন, কিন্তু আপনাকে রোজাটা করে কাজা আদায় করতে হবে। আল্লাহ নবী করে যাচ্ছেন, নবী বিবি তার নবী রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে শুনে শটান বাড়িতে চলে গেলেন। স্বামীকে যে বললেন, স্বামী গো, আমার রাসূলুল্লাহর কাছ থেকে আমি আসি, আমার নবীর কাছ থেকে আমি এসেছি। আল্লাহ নবী পাক জবানে দুটি অপশন জানিয়েছে। কোন কোন অপশন? ও আমার স্বামী, আপনি যদি নিজেকে না রাখতে পারেন, নিজেকে যদি ধরে না রাখতে পারেন, অসুস্থতার মাত্রাটা যদি এত বেড়ে যায়, রোজা যদি আপনি না রাখতে পারেন, আল্লাহ নবী জানালেন রোজা আপনি ছেড়ে দেন। রোজা আপনি ছেড়ে দিয়ে আল্লাহ যদি হায়াতে রেখে দেন, শরীর সুস্থ হয়ে গেলে রমজানুল মুবারক পাক হয়ে যাওয়ার পরে কাজা আদায় করলে হবে। ও আমার স্বামী, আল্লাহ নবী দ্বিতীয় অপশন জানিয়েছে,
রোজা রাখা অবস্থায় শরীরটা যদি এতটাই অসুস্থ হয়ে যায়, মারাত্মক আকার নিয়ে নেয়, আর দুনিয়ায় সবর করার আপনার ক্ষমতা নাই, আপনি যদি ওটাকে সবরের ভিতরে এখতিয়ারে এনে যদি হজম করতে পারেন, আর ওই রোগে আক্রান্ত অবস্থায় যদি আপনি মারা যান রোজা রাখা অবস্থায়, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আপনার জন্য খুশখবর। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে মৃত্যুর সাথে সাথে দিদারে ইলাহি নসিবি হয়ে যাবে। আরো ধরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী কলিজার সাহাবী বিবির কাছ থেকে শুনে এই কথা শুনে জিজ্ঞাসা করলেন, বিবি গো একবার বলো আমার জায়গায় যদি তুমি থাকতে কোন অপশনটা তুমি চুজ করতে? অসুস্থ অবস্থায় স্বামী স্ত্রীর কথা হচ্ছে, যদি আমার জায়গায় তুমি থাকতে আর তোমার শরীরটা যদি এরকম অসুস্থ হয়ে যেত, তুমি কোন প্রসেসটা চুজ করে নিতেন? রোজা ছেড়ে দেওয়া না রোজা রেখে দুনিয়া ছেড়ে দেওয়া? স্ত্রী বললেন, স্বামী আল্লাহর কসম, আমি যদি আপনার জায়গায় আল্লাহ আমাকে রেখে দিতেন আমি অবশ্যই দ্বিতীয়টা পছন্দ করে নিতাম, অর্থাৎ রোজা ছাড়তাম না, দুনিয়া ছাড়তে রাজি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? তানাদের আহলিয়ারা ছিলেন কেমন আর আমাদের গুলো কিরকম? আমাদের গুলো সুস্থ শরীর, শুধু শুনেছে রোজার চাঁদ উঠেছে, গ্যাস বলছেন না কেন? শুধু শুনেছে, হ্যাঁ দেখা গেছে রোজা মোটামুটি কালকে থেকে ইনশাআল্লাহ, আজকে রাত থেকেই আপনার সেহরি হবে, সাহরিটা আজকে থেকেই হবে। ভাই বলতেছে মাজা যেন খটখট করতে যাব, দড়ি টান দেখতেছে, জানে কালকে থেকে রোজা তো রাখতেই হবে। এরা কচিন মা ওট সেহরি খাবো, ওট কিছু দে, বলে তুমি কোলে খাও, আমার শরীর ভালো না, কথা বুঝাচ্ছেন? তবে আপনাদের কাটালিয়া এলাকার বাবন না সব ভালো, এরা জীবন চলে যায়, রোজা ছাড়ে না, ধরে রাখে, এরা সব ভালো। হে নওজওয়ানেরা, মুরব্বিয়ানা গনেরা, কাটালিয়ার বাবনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী কলিজার সাহাবী এই কথা শুনে স্ত্রীর কাছ থেকে এই কথা শোনা মাত্রে আল্লাহু আকবার বলে তিড়িক মেরে উঠলেন। মাছ যেমন পানি থেকে ডাঙায় ছেড়ে দিলে তিড়িক মেরে উঠে জমিনের উপরে পড়ে যায়, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে আল্লাহু আকবার বলে তিড়িক মেরে উঠলেন, জমিনের উপরে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী সাহাবী ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবীর দরবারে সংবাদ পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আল্লাহর শ্যাম সাধনার ভিতর দিয়ে আল্লাহর সাক্ষাৎ নিয়ে নিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, ইফতারের পরে আমি নবী যাব আমার আব্দুল্লাহর জানাজার ইমাম হতে। ও আমার সাহাবীরা, শ্যাম সাধনা করে আমার আব্দুল্লাহ যেমন দুনিয়া ছেড়ে দিয়েছে, আমি নবী চাই আমার আব্দুল্লাহ জানাজার আমি ইমাম হব। আল্লাহ নবী সাহাবীরা ইফতার করে নামাজ আদায় করে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে গেলেন। ও পর্দার আশিনা মা বোনেরা,
আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হাজির হলেন, নিজে হাতে করে কাফন পরালেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা পড়লেন। মদিনার কবরস্থান জান্নাতুল বাকি কবরস্থানে আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা সকলের সঙ্গে নিয়ে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন দাফন করার জন্য হাজির হলেন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, আমি নবী আমার আব্দুল্লাহর কবরের ভিতরে নামতে চাই। আমার আব্দুল্লাহ যে আল্লাহর জন্য নবীর জন্য দুনিয়া ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল, আমি নবী চাই সসম্মানে আমার আব্দুল্লাহর বডিটা লাশটাকে কবরের ভিতরে শোয়াতে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোজারের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে নেমে গেলেন। আল্লাহ নবী নিজে হাতে করে হযরতে আব্দুল্লাহর কবরস্থ করে দিয়ে পাথর চাপিয়ে দিয়ে বলেছিলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। সাহাবী হুজুর বর্ণনা করে, এমন সময় আমরা দেখতে পেলাম ওই কালো অন্ধকার রাতে আসমান থেকে একটি লাইটের ফোকাস হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের উপরে পড়তে শুরু করলেন। যে লাইটের ওসিলায় গোটা কবরস্থানটা আলোয় আলোকিত হয়ে যায়। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন দৃশ্য কারুর দাফনের সময় তো দেখা যায় না। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহ আল্লাহর হুকুমকে ভালোবাসে। আমার আব্দুল্লাহ নিজের জীবনের থেকে আল্লাহর হুকুমের মর্যাদা দিয়েছে, সেই জন্য দুনিয়া ছেড়ে দিতে রাজি হয়ে গিয়েছে রবের সাক্ষাতের জন্য। আল্লাহ তাআলা এই জন্য আমার আব্দুল্লাহর কবরটাকে নূরওয়ালা নূরে গুলজার বানিয়ে দিয়েছে। একবার জোরে হবে না? আল্লাহর জন্য কতটা করছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, আপনি যেটা করছেন করুন, কিন্তু ফাত্তাবিউনি, আপনাকে ইত্তিবা করা লাগবে কি? কার? বিশ্বনবী। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? নামাজ পড়ছেন, নবীর ইত্তিবা করে নামাজ পড়ুন। রোজা করছেন, নবীর ইত্তিবা করে করুন। সামনে রমজানুল মুবারক, সেই জন্য আমি আপনাদেরকে বলছি, রোজা আত্মশুদ্ধি, আপনার আত্মচেতনা বোধ শক্তি, আপনার আত্মার ভিতরে আত্মার খোরাক তৈরি করবে, আপনার আত্মার খোরাকের যোগান দেবে, শরীরটাকে ফিল্টার করবে, ঈমানটাকে ফিল্টার করবে, নিজের ইজ্জত, নিজের সম্মানটাকে ফিল্টার করার জন্যই আল্লাহ রোজা দিয়েছে। সেই রোজায় রমজানে রোজা রেখে যদি জানবেন রোজা রাখার পরেও ক্যারেক্টারের পরিবর্তন ঘটেনি, সৎ নীতি আদর্শ আমার ভিতরে আসেনি, তাহলে জানবেন এই রোজা কিন্তু আমার জীবনে উপকার আনতে পারিনি, আর পারবেও না। ইফতারটা করুন হালাল মাল থেকে, সাহরিটা করুন হালাল মাল থেকে। সারাদিন রোজা রাখা, রোজাব্রত পালন করা, সিয়াম সাধনা মানে সারাদিন শুধু ভোকা থাকা নয়, জবানটাকে কন্ট্রোল করা, চোখটাকে কন্ট্রোল করা, হাতটাকে কন্ট্রোল করা। এগুলো যদি কন্ট্রোল না করতে পারেন, সারাদিন শুকিয়ে থাকা হবে, রোজা হবে, কবুল হওয়া দুষ্কর। কথা বুঝতে পারছেন না? রমজান মাসে রোজা রেখে অনেকেই পরনিন্দায় ব্যস্ত হয়, হয় না? জোরে বলে, রোজা আছে মিথ্যা কথা বলছে, রোজা আছে গীবত গিল্লাত করছে, রোজা আছে এর কথা ওর কাছে লাগিয়ে দিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে, রোজা আছে স্বামী স্ত্রীকে স্বামী অকথ্য ভাষায় গালিগালাজ করছে। রোজা আত্মশুদ্ধির জন্য, শুদ্ধি হচ্ছে, আত্মার খোরাক জোগাতে পারছে রোজা। তাহলে কেমন রোজা রাখলেন যে রোজা রাখার পরেও আপনার জবানকে আপনি সংযত করতে পারেননি?
তাই আমার সোনার চাঁদ ভাইরা, সোনার চাঁদ মানিকেরা, পর্দা নাসিনা মা বোনেরা, আমি শাহনাজ ভাই আপনাদেরকে এতটুকু বোঝাতে চাইছি, রমজানের রোজাটাকে গুরুত্ব দিন। সামনে মাহে রমজান, আমি জানি না আমাদের নসিবে রোজা আছে, আল্লাহ রেখেছে কিনা জানি না, তবে এখন থেকে প্রিপারেশন নেন, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন মাহে রমজানটা কিভাবে আল্লাহর রেজামন্দিতে কাটানো যায়। কথা বুঝতে পারছেন না? সামনে মাহে রমজান, এই রমজানটাকে কিভাবে উপহার দেবেন, আল্লাহর জন্য নিজেকে তৈরি করবেন, সেইভাবে আজকে থেকে নিজেদেরকে তৈরি করুন। আমার নসিহতের মূল মাকসাদ ছিল এটাই। ওই আলেমদের সোহবতে আপনারা যান, ওই আলেমদের সোহবতে আপনারা যান যে আলেমের চেহারায় আতিউল্লাহ, আল্লাহর ইতাআত থাকে, যে আলেমের কথাবার্তায় আল্লাহর ইতাআত থাকে, আতিউর রাসূল এবং নবী পাকের আদর্শ যার ভিতরে ফুটে ওঠে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে জীবনে কোনোদিন পরনিন্দা করেননি, একটা মিথ্যার আশ্রয় গ্রহণ করেননি, জীবনে কোনোদিন চগলখড়ি করেননি, জীবনে কোনো সুদখোরের সঙ্গে সম্পর্ক ভালো রেখে চলেননি, জীবনে কোনোদিন সুদখোরের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপোর্ট করেননি, জীবনে কোনোদিন লটারি খোরের সঙ্গে সম্পর্ক রেখে চলেননি। যদি আপনি সত্যিই নবীর উম্মত বলে পরিচয় দেন, আলেম হন, তাহলে এগুলো থেকে আপনাকে পরহেজ করা লাগবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা শুরু করেছিলাম না? বিরাট বিদ্বান, বিদ্যা অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো। যতটুকু এলেম সঞ্চয় করেছেন ওই এলেমের উপরে, আমলত্বের উপরে টিকে থাকুন। আব্বাজান মেজবা হুজুর পীর কেবলা বলতেন, বাবা এক ফোঁটা এলেম যদি আল্লাহ তোমার দান করে, ওই এক ফোঁটা এলেমকে তোমরা অবশ্যই 10 ফোঁটা এলেম দ্বারা চালনা করতে শেখো। 10 ফোঁটা এলেমের দ্বারা এক ফোঁটা এলেমকে চালনা করতে হবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলাকে কত দরজাওয়ালা বানিয়েছিলেন, কত মর্তবা আল্লাহ দান করেছিলেন। অহংকার, তাকাব্বুরি, বুরাই নিজের ভিতরে আসতে দেননি। তানার চেহারা সুরত আপনারা হয়তো দেখেছেন। আব্বাজান হুজুর কেবলা মেজলা হুজুর পীর কেবলা দেখেননি? বাংলা আসামের হাজী মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হাতগুলো, হাত মোবারকগুলো ধরলে, পা স্পর্শ করলে যেন মনে হতো এটা মানুষের হাত বা পা নয়, মনে হয় যেন তুলো। এই তো মাত্র কিছুদিন, 2-3 দিন আগে একটা ঘটনা ঘটে গেছে। তানারি রক্তে জিগার শাহ সৌফি পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর কেবলার কবর একটু ধস নেমে গেছে। আপনাদের ভাঙড়ির লোক প্রথম দেখতে পেলেন। গিয়ে কি দেখলেন? একটু সাইফুদ্দিন পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির কবরের মাটি ধসে গিয়েছে একটা জায়গায়, সেখান থেকে স্পষ্ট সুন্দর খুশবু জাহির হচ্ছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? মারা গেছে কত বছর? হুজুর কেবলা মারা গেছে কয়েক বছর হয়ে গেছে। দেখলেন কি? সেখানে কাফনটা চকচক করছে, সুন্দর নতুন অক্ষত অবস্থায় আছে। আল্লাহ ওয়ালা, একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আল্লাহ ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল যারা, ওদের কাফনের কাপড় ময়লা হতে দেয় না আল্লাহ। কথা বুঝতে পারেন? ওদের কখনো কাফনের কাপড় ময়লা হতে দেন না। ওদের জন্য আল্লাহ স্পেশাল একটা জায়গা সব সময় আল্লাহ পাক রেখে দিয়েছে। ময়দানের মাহশরে ওই বান্দাদের জন্য আল্লাহ ঘোষণা করে দিলেন। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এ নওজওয়ানেরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, ওই মহাময়দানে যখন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ পাক ধ্বংস করে দেব আমার এক হুকুমে। আমি আল্লাহ তাআলা একবারে ফুৎকারে, আমার ইসরাফিলের ফুৎকারে, সিঙ্গার আওয়াজে তামাম পৃথিবী যখন আমি আল্লাহ পাক ফানা করে দেব, ওই সময় মানুষগুলো ছোটাছুটি করবে, গর্ভে থাকা সন্তানগুলো প্রসব হয়ে যাবে, মা জানতে পারবে না। ওই সময় বড় বড় পাহাড়গুলো তুলোর মতো আমি আল্লাহ উড়াবো। ওই সময় দেখতে পাওয়া যাবে পিপিলিকার মতো মানুষগুলো ছোটাছুটি করবে। ওরে আমার বান্দা,
সমুদ্র থাকবে না। আমি আল্লাহ পাক জঙ্গলকেও পাহাড়কেও শেষ করে দিয়ে দুনিয়ার জমিনটাকে সমতল ভূমিতে রূপান্তরিত করব। কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ফাআম্মা মা সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওই কঠিন মহাময়দানে আমার একদল বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা আমার রহমতের কোলে জায়গা করে দিয়ে অক্ষত অবস্থায় অবস্থান করাবো। একবার জোরে হবে না? সবাই ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক বললেন আমার খাস রহমতের কুদরতি ক্ষমতায় আমার একদল বান্দা বান্দিকে আমি আল্লাহ পাক হেফাজত করব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই হেফাজতকারী মহান রব্বুল আলামিনের আনুগত্যের উপরে চলতে হবে না? হবে না? বাদরাম করার জায়গা দুনিয়া। একটুখানি এলেম পেয়েছি, একটুখানি জ্ঞান আল্লাহ অধিকারী, জ্ঞানের অধিকারী বানিয়েছে, মনে করছি হাম্বু তাম্বু করে আমি আমার থেকে আর কেউ বুঝদার আর কেউ নেই। ওরে তোর এলেম থাকলে কি হবে? ভেতরে শয়তানিয়াত ভর্তি, তোর এলেমের এক পয়সা দাম নেই। শয়তান তোর খুব ভালোবাসে। কথা বুঝছেন না? আবার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। অপরাধে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই মহাময়দানে যখন মানুষগুলো পাগলের মতো ছুটবে, মা সন্তান প্রসব করবে, মা জানতে পারবে না, পাহাড়গুলো তুলোর মতো যখন উড়বে, সমুদ্রের গভীরতা শেষ হয়ে যাবে, বিরাট জঙ্গলগুলো সাফ হয়ে যাবে, গোটা তাম পৃথিবীটা যখন আমি আল্লাহ ফানা করে দেব, ওই সময় আমার একদল বান্দা বান্দিকে ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার একদল নাফরমানি বান্দা বান্দিকে আমি সেদিনে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেব। ও নজরেরা, মুরব্বিয়ার গণেরা, দুটি জায়গা আল্লাহ জানিয়ে দিলে, যদি রহমতের জায়গা পেতে হয়, যদি রহমতের ছায়াতলে থাকতে হয়, হিংসা বন্ধ করুন, গীবত বন্ধ করুন, পরনিন্দা বন্ধ করুন, পরের ক্ষতি করব ব্লুপ্রিন্ট বন্ধ করে পৃথিবীর জমিনে অন্যায় ভাবে কারোর উপরে চড়াও হব বন্ধ করুন। জীবনে কোনোদিন কোনো মহিলার সর্বনাশ করবো এই চিন্তা বন্ধ করুন। এই চিন্তা ভাবনা মাথার ভিতরে রাখো। পাওনাদারের পাওনাটা আমাকে মেটাতে হবে। আমি দুনিয়ার জমিনে অন্যায় ভাবে যদি কাউকে অবশ্যই তহমত দেয়, অবশ্যই তার কাছ থেকে ক্ষমা আমাকে চেয়ে মরতে হবে। মরণের আগে কাজগুলো যদি করে যেতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ রহমতের করে জায়গা আল্লাহ করে দেবে। দুনিয়া জমিনে নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আল্লাহ জিকির করেছেন, কিন্তু মানুষের মনে কষ্ট দিয়েছেন, অকথ্য ভাষায় মানুষকে গালিগালাজ করেছেন, অন্যায় ভাবে মানুষের উপরে চড়াও হয়েছে, পাওনাদারের পাওনাটা দেননি, এতিম মিসকিনের মালগুলো মেরে মুচড়ে খেয়েছে, সমাজকে ধোঁকা দিয়েছে। পৃথিবীর জমিনে যত এলমিয়াতের অধিকারী হও না কেন, ও বাবাজি, তোমার ঠিকানা কিন্তু হবে জাহান্নাম। আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব বান্দারা এগুলো থেকে সাবধান হয়ে যায়। আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, পরনিন্দা যারা করে না, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, মিথ্যার আশ্রয় নেয় না, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, তারা কখনো পরের সমালোচনা করে না, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, মানুষের ক্ষতি করার জন্য তারা যুক্তি সলা করে না, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, পৃথিবীর জমিনে অন্যায় ভাবে কারোর মিথ্যা তহমত দেয় না, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, আল্লাহর হুকুমের গোলামিত্ব করতে করতে তাদের সেটটাকে অবনত করে জমিনে চলতে থাকে। এগুলো রেখে চলুন, সর্ব জায়গায় সাহায্য পাবেন। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আমার সোনার চাঁদ মানিকেরা, এই চিন্তা ভাবনা নিয়ে মাথার ভিতরে থাকুন। দুনিয়ার সবাই আপনার খারাপ বলছে, বলুক গে যা। কথা বুঝছেন না? দুনিয়ার সবাই যদি আপনাকে খারাপ বলে, ওতে আপনার কিচ্ছু 1 ইঞ্চি পরিমাণে জায়গা শর্ট হবে না, আল্লাহর কসম। দুনিয়ায় আপনার বিরুদ্ধে বিরাট অপপ্রচার চলছে, স্ট্রংলি
সত্যের উপরে, হকের উপরে, ইস্তেকামাতের উপরে দাঁড়ান, দৃঢ়তার সঙ্গে দাঁড়ান। রাস্তা দিয়ে হাতি চললে কুকুর ডাকে, হাতির কিছু ক্ষতি হয়? কথা বলছেন না কেন? রাস্তা দিয়ে যখন হাতি চলে, আমরা ছোট দেখতাম এলাকায় হাতি আসতো না, মাউথেরা সব নিয়ে আসতো। এলাকায় হাতি চললে 20টা 50টা কুকুর পেছনে কি চেল্লায়, একবারের জন্য হাতিরাম ঘাড় ঘুরিয়ে দেখেন, এই চেল্লাচ্ছিস কেন রে, এরা আমাকে বলে। কারণ হাতি জানে ওর নাম কুকুর, আমার নাম হাতি। কথা বুঝাচ্ছেন না? ওর নাম কুকুর আর আমার নাম হাতি। আমার একটা পায়ের সমান ওই 20টা কুকুর। এমনিও চড়ং বড়ং তো করবি, কিন্তু হাতির সিস্টেম জানেন? আল্লাহ অত বড় চেহারা, প্রকাণ্ড বিরাট চেহারা দিয়েছে, কিন্তু ওর মাথাটা সব সময় অবনত থাকে। ওর যে নাক, যেটা সুর, ওটা হচ্ছে নাক বলো, ওই সুরটা এর উপরে তুলে কোনোদিন হাঁটতে দেখেছেন? নিচে ঝুলিয়ে দোলাতে যায়, তার মানে মারতে যায়। হাতির সিস্টেম কেন জানেন? ওই সুরটাকে নিচে করে ফু মারতে পা ফেলতে যায়, কারণ অত বড় প্রকাণ্ড চেহারার হাতি, ওর ভিতরে এই ভয়টা রেখে চলে, যদি একটা আলপিন অথবা একটা কাঁটা যদি ওর পায়ে বিঁধে যায়, ওর হাঁটার চলার শক্তি থাকবে না। আল্লাহর মাহবুব বান্দাগুলো হচ্ছে হাতির সমতুল্য। ওরা দুনিয়ার রাস্তা দিয়ে যখন চলে, দুনিয়ার অনেক ময়লা আবর্জনা, খারাপ নোংরামি তাদের সামনে আসে, ফু দিয়ে সরিয়ে তারা মাথা অবনত, চোখকে অবনত করে দুনিয়ার জমিনে চলে। আল্লাহ ওই জন্য তাদেরকে কবুল করে। একবার জোরে বলুন। অফার আসবে, বিভিন্ন রকমের অফার আসবে, ওটা হচ্ছে পরীক্ষা। আল্লাহর মাহবুব বান্দাদের আল্লাহ পাক জমিনটাকে ওইভাবেই তাদেরকে আল্লাহ পাক চলার কথা বলেছেন। আমার রেজামান্দির জন্য তোমাকে দুনিয়ায় পা ফেলতে হবে। আল্লাহ ওয়ালা হওয়া অত সহজ নয় বাবা। ওই জন্য আব্বাজান মেজদা হুজুর পীর কেবলা বলতেন, বাবা গাধা আর ঘোড়া দুটো দেখতে একই রকম, কাজ দুজনাই করে, কিন্তু কাজের ভিতরে পার্থক্য আছে। বাংলা সাহেবের হাজী মুফতি আজম আব্বাজান মেজদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমি নিজে হুজুর কেবলার কাছে বসে শুনেছি। আল্লাহর ওলির সোহবতে যতটুকু আল্লাহ সময় দিয়েছিলেন, আমার নসিবে রেখেছিলেন, বসেছি। তার জীবন আদর্শগুলো দেখে ভোলা যায় না। যারা আজকে পীর বলে কিছু মোল্লা মলি সাহেব আমাদের বাদুরিয়ার দিকে বেরিয়েছে, পীর সাজার জন্য খুব ছটফট করতেছে, সুরাত দেখলে মনে হয় হিংসুক। কথা বুঝাচ্ছে? ওদের সুরাত গুলো দেখলে মনে হয় পাক্কা ধোঁকাবাজ। নিজেকে নিজে ধোঁকা দিচ্ছে, সমাজকে ধোঁকা দিচ্ছে। ও মনে করছে বিরাট চালাক বুদ্ধিমান। আল্লাহ ওয়ালাদের সুরাত গুলো এই চোখে, ছোট্ট চোখে আল্লাহ দেখিয়ে দিয়েছে। আল্লাহ ওয়ালাদের সুরাত গুলো দেখলে মনে হয় নিষ্কলঙ্ক, নিষ্পাপ। তাদের চোখের আভাস দেখলে মনে হয় এই চোখে কোনো খারাপই নেই। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। মাসুমিয়াত দিয়েছে। আব্বাজান মেজদা হুজুর পীর কেবলাকে একবার জড়িয়ে ধরে আমি বলেছিলাম, আব্বাজান আপনার চোখ দেখবো। হুজুর কেবলা তো চোখে দেখতে পেতেন না, জাহিরি দুটো চোখ আল্লাহ পাক অন্ধ করে দিয়েছিলেন। দীর্ঘ কয়েক বছর ধরে অন্ধ অবস্থায় ছিলেন, কিন্তু আল্লাহ এমন বাতিনি চোখ দান করেছিলেন। চোখ কটা? বলেন বলেন। চোখ তিনটে, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। চোখ কটা? তিনটে। আব্বাজান হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির এই জাহিরি চোখ দুটো আল্লাহ উঠিয়ে নিয়েছিলেন পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক পরীক্ষা করতে চেয়েছিলেন আমার মাহবুব, আমার ভালোবাসার পাত্র, আমার বান্দা আবু জাফর মোহাম্মদ অজহউদ্দিনের সবর কতটা আছে একটু দেখবো। দীর্ঘদিন আল্লাহ অন্ধত্ব অবস্থাতেই রেখেছিলেন, চোখ বন্ধ করে থাকতেন। দেখেননি আপনারা? হুজুর পীর চোখ মেলে দেখতেন, চোখেরা বন্ধ করে বসে থাকতেন। কি বাবাজি দেখেছেন? চোখ বন্ধ করে থাকতেন। হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জড়িয়ে ধরে একদিন বলেছিলাম, আমি আসরের নামাজ আদায় করে হুজুর কেবলার কামরায় যেতাম, আমি জড়িয়ে ধরে বললাম, আব্বাজান আজকে চোখ দেখবো আপনার।
আপনাকে চোখ দেখবো, আপনার ওই চোখ দুটো আমি দেখবো। হুজুর কেবলাকে জড়িয়ে ধরার পরে হুজুর কেবলা চোখ দুটো খুলেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বায়না করার পর চোখ দুটো খুলেছিলেন। তো চোখ দুটো আমার নসিবে আল্লাহ পাক করেছিলেন, আমি দেখেছিলাম। অহমিকা তাকাব্বারি ভণ্ডামি করার জন্য বলছি না, আমি চোখ দেখেছিলাম হুজুর কেবলা। আজও পর্যন্ত ওই রকম চোখ আমার আর কারোর চোখগুলো পড়ে না। যে চোখগুলো দেখলে মনে হয় মাসুমিয়াত, কোনো পাপ নেই। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। তুমি এলেম অর্জন করেছো, তোমার চোখ, তোমার মুখ, তোমার সুরাত কেমন হওয়া দরকার? আল্লাহ তো যতটুকু বানিয়েছে, তোমাকে সৃষ্টি করেছে, করে দিয়েছে, সেগুলোকে নিজেকে সুন্দর করে রাখার দায়িত্ব ছিল তো তোমার। কথা ঠিক না বুঝে বলে ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ান করেরা, আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম আল্লাহ ওয়ালা কত সহজ নয়। আমির শরিয়া জানা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা মা একটা দুটো নয় 57টা ওসিয়াতনামা দিয়ে গেলেন। এ নজনেরা, মুরব্বিয়ান গণেরা, মুজাদ্দিদ জামান 57টা ওসিয়াতের ভিতরে হুজুর আমার পরিষ্কার ভাবে দিয়ে গেলেন 3 নম্বর ওসিয়াতে, ও বাবারা, ভক্তরা, আমি তোমাদের পীর আবু বকর জানিয়ে দিলাম, শুনে রেখে দাও। ঘরের কন্যা, ঘরের নারীদেরকে, মেয়েদেরকে বেপর্দা হালাতে যেন ছেড়ে দিও না, বেআপুরো অবস্থায় যেন রেখে দিও না। আমি আবু বকর তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, আমি আবু বকরকে যদি তোমরা পীর বলে মেনে নাও, আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, ঘরের মা বোনেদের যদি দ্বীনি শিক্ষা দিতে হয়, মুহরিম পুরুষ দ্বারা তোমরা শিক্ষা দেবে, দ্বীনি শিক্ষা দেবে। অর্থাৎ যাদের সঙ্গে বিবাহ করা হারাম, এইরকম পুরুষকে দিয়ে তোমরা দ্বীনি শিক্ষা দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন পুরুষদের দ্বারা দ্বীনি শিক্ষা নিতে হবে? যাদের সঙ্গে বিয়ে করা হারাম। তাহলে সেই পীরের ভিতরে কোনো ভেজাল ছিল? আমি নিজে চোখে দেখেছি। আল্লাহ পাক চাইলে রমজানুল মুবারকে আল্লাহ দেখাবেন আবার আমার নবীর দরবারে সাহাবায়ে কেরামদের ভিতরে মহিলা যত সাহাবীরা আসতেন, আমার নবীর সামনে এসে দাঁড়াতেন না। মদিনার মসজিদে নববী শরীফের দক্ষিণ সাইডে একটা বাবে জিবরিল বলে গেট আছে। ওই বাবে জিবরিলের পাশে আরেকটি গেট আছে। গেটটার নাম হলো বাবে আন-নিসা। ওই বাবে আন-নিসা বলে গেটটা, ওইখান দিয়ে মহিলারা প্রবেশ করতেন, সাহাবায়ে কেরামেরা ওখান দিয়ে প্রবেশ করতেন, মহিলা সাহাবীরা ওখান দিয়ে প্রবেশ করতেন। পুরুষরা কখনোই রাস্তা দিয়ে যেতেন না। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার নবীর চোখের গোনা ছিল না, আমার নবীর হাতের গোনা ছিল না, আমার নবীর জবানের গোনা ছিল না, আমার নবীর অন্তরের কোনো গোনা ছিল না। আল্লাহ পাক সমস্ত গোনা থেকে হাবিবকে পাক বানিয়েছিলেন। সেই নবী যদি তারা সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আড়াল থেকে দেয়, আমি আপনি কেমন নীতির মানুষ মহিলাদের সামনে বসিয়ে নসিহত শোনায়? কিছু কিছু জায়গায় যায়, গিয়ে দেখি মহিলারা ওপেন বসে রয়েছে, স্টেজে উঠবো না, পরিষ্কার এলেম কালাম কম, বুঝতে পারছেন? একটু গাড়ি মানুষ, আমি বললাম ভাই ও হবে না। কেন? আপনার আগে এত বড় সব হুজুর, বড় হুজুর বলে তো ওই জন্য করে যাই, ছোট হুজুর তো হবে না। আলাদা যদি বসার জায়গা করতে পারো মহিলাদের, তাহলে স্টেজে উঠবো, নইলে দশ করবো না, চলে যাচ্ছি। আল্লাহর খাস রহমত সেসব এলাকায় এখন আল্লাহ আমাকে নিয়ে যায়, কিন্তু এরকম সব পর্দার আড়াল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা আলেমেরা শুয়ে পড়ি, আমরা আলেমেরা আলেম সেজে, হুজুর সেজে যদি মনে করি নাও ঠিক আছে হবে,
ছেলেদের ভিতরে ওই যে পার্কে টার্কে যারা সব ঘোরাঘুরি করতেছে ওরাও তো ঠিক করতেছে। কথা বলছেন না কেন? পার্কে যারা যাচ্ছে বিভিন্ন জায়গায় যুবক যুবতীরা যে হই হই করে ওখানে যে অবৈধভাবে যে ওখানে হাজির হচ্ছে, তারা ভুল করছে ওরা? ঠিক আছে, যে অর্থাৎ আলেমরা হলো, প্রথমে বলেছিলাম, নবীর উত্তরসূরি, নবীর ওয়ারিস। এরা যদি বিগড়ে যায় সমাজ আর ঠিক থাকা সম্ভব নয়। তাই কে আমায় খারাপ বললো আর কে ভালো বললো, কে প্রশংসা করবে আর কে করবে না, কে আমায় হুজুর বলবে না শয়তান বলবে, কে আমাকে পীর বলবে না ভণ্ড বলবে, ওই ইন্তজারে আমি শাহনাজের ওয়াজ হবে না। আমার ওয়াজ হবে কবর বাঁচিয়ে, কবর বাঁচিয়ে। কবর খারাপ করে হুজুর সেজে লাভ নেই। যদি কবরটাই খারাপ হয়ে যায় তো সমাজের লোক হুজুর হুজুর করে আমাকে নাজাত দেবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দাও, আওয়াজ দাও। আরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দেন, আওয়াজ দেন বাবা। আলা আলি। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দাও বাবা, আওয়াজ দাও। আলা আলি। বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো। আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। একটু জোরে হবে না? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই ছেলের একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর,
থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত একদিন তোমারই নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা একটু আওয়াজ দেন ওয়ালা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার মালিকেরা, আলোচনা করতে করতে যে কথাটা আমি বলতে চাইলাম, মানে শুধু শাহনাজের গলার এলাহানে পাগল হবেন না, শাহনাজের গলা কোরআন হাদিস বর্ণনাতেও পাগল হবেন না। শাহনাজের কথাগুলো শুনে শাহনাজ সেটা আমল করছে কিনা দেখে তাই পাগল হবেন। কথা বুঝতে পারছেন না? শাহনাজ যে নসিহতটা করছে ওই নসিহতটার উপরেও নিজে ইস্তেকামাত দৃঢ়তার সঙ্গে আছে কিনা দেখে না। কেউ যদি বলে যে শাহনাজ গায়ে দিয়ে আছে মদিনা শরীফের জামা, তার মানে একদম ফ্রেশ মানুষ। বড় জুব্বা পরে আছে মানে বিরাট ব্যাপার। কোরআন হাদিস ছাড়া কথা বলে না মানে কোনো কথা হবে না। ধোঁকা খাবেন, ধোঁকা খেয়ে যাবেন। আমি আপনাদের ভাই শাহনওয়াজ এতটুকু আপনাদের সাবধান করে যাচ্ছি, কারণ সমাজে প্রচুর আলেম বেরোচ্ছে, বড় ঝাঁকে ঝাঁকে আলেম বেরোচ্ছে এবং ঝাঁকে ঝাঁকে কিন্তু নসিহত চলছে। বাংলাদেশ থেকে শুরু করে, পাকিস্তান থেকে শুরু করে, এবার ওয়েস্ট বেঙ্গল, আমাদের ভারতবর্ষ থেকে শুরু করে বিভিন্ন জায়গার বড় বড় স্কলার এর ভিতরে ঢুকে আছে, শিক্ষিত ঢুকে আছে। হাকিকাতে আমলিয়াতের উপরে আছে কারা, তাদের থেকে কিন্তু আমাদের চিনতে হবে। ওই জন্য আল্লাহ কোরআনে বললেন ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের কাছে তোমরা যাবে, ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে তোমরা থাকবে যাদের রসনা, তাদের মুখের কথা, তাদের ব্যবহার আচার, তাদের ক্যারেক্টার, তাদের চিন্তা আল্লাহর রেজামন্দি সন্তুষ্টের জন্য তারা জীবন তৈরি করছে। এই রকম মানুষের সোহবতে, এই রকম আলেমের সোহবতে আমাদের যেতে হবে। এক সময় পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহিকে বহু এই বাংলার জমিনের কুলাঙ্গার তারা আলেম বলে দাবি করে, বুড়ো ভাম বলে দাবি করেছিল। নাউজুবিল্লাহ বলে, জোরে হবে না? যখন পীর আল্লামা শাইখুল হাদিস সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, তানার জানাজায় যে হাজির হলো, সেই মানুষটা হায়াতে থাকা অবস্থায় কোনোদিন তানার কাছে অন্যায় স্বীকার করেনি। তিনি ইন্তেকাল করেছিলেন আমার নিজে চোখে দেখা। তারা যে সেখানে জানাজায় পড়ে গিয়ে কি বলছে, নিখাত আল্লাহর ওলি ছিল, কিন্তু হায়াতে যখন ছিল ওই ব্যক্তিরাই কি বলল, বুড়ো ভাম। এরাই যদি এখন সমাজে বলে আমরা পীর হয়েছি, মুনাফিক যদি পীর হয় তাহলে শয়তানকে, কথা বুঝতে হচ্ছে? মুনাফিক যদি পীর হয় তাহলে শয়তান কারে বলবে? শয়তান তো তাহলে বড় পীর হয়ে বসে, কথা ঠিক না ভুল চলে বলে। যে আমার নওজনেরা, যুবকেরা, এই সমস্ত ধোঁকা প্রবঞ্চকর ব্যক্তিদের থেকে আমাদেরকে সাবধান হতে হবে। সিলসিলাকে শেষ করে ফেলছে, পরিকল্পিতভাবে সুন্দর করে ব্লুপ্রিন্ট মাথার ভিতরে ঢুকিয়ে নিয়ে কাজ হচ্ছে, নকশা নিয়ে কাজ। আমাদেরকে সচেতন হতে হবে। এই আমি যখন কিছু কিছু কথা এরকম মিডিয়ার সামনে বলছি, তেলে বেগুনে যেন একদম পুরো চচ্চড়ি হচ্ছে, কথা বুঝতে পেরেছেন? ভাজা হয়ে যাচ্ছে, আমার পিছনে হাত ধুয়ে পড়েছে, কিন্তু ডোন্ট কেয়ার, हम किसी से डरने वाला डरपोक नहीं है। কাউকে ভয় পাই না, আমার আল্লাহ ছাড়া আমার কারুর ভয় লাগে না। রাস্তায় ওয়াজ করতে এসেছি, মেরে দিবি তো, এর থেকে বেশি কিছু করতে পারবি না। আমি শাহনাজকে জানে মেরে দিবি তো, এর থেকে বেশি কিছু করতে পারবি না। খুব জোর হলে গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ভেতরে, যেমন এই গতকালকে দেখলাম গড়বেতার একটা অ্যাক্সিডেন্ট করে গোটা গাড়িতে 4 জন ছিল, গোটা গাড়িটা ব্লাস্ট হয়ে গাড়িটা ধরে গেছে, 4 জনই পুড়ে শেষ হয়ে গেছে। এর থেকে আর কিছু করতে পারবি? বডিটাকে কেটে কেটে পিস পিস করে বস্তাবন্দি করে ফেলে দিবি, এর থেকে কিছু করতে পারবি? শুনে রাখ, এটা হচ্ছে আমার ফ্রেম,
এর ভেতরের মাল মশলায় কিন্তু কোনো আঘাত করতে পারবি না তুমি। কথা ঠিক না ভুল জোরে বলে? ইমানের উপরে আঘাত করতে পারবি? আমি যদি ইমান নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিতে পারি, আর ওটাই যদি আমার মনজুরিয়াত থাকে, ওটাই যদি আমার কবুলিয়াত থাকে, দেখা হবে ইনশাআল্লাহ একদিন। কথা ঠিক না ভুল জোরে বলে? অর্থাৎ ভয় করে লাভ নেই। আমি ওই চিন্তার মানুষ নাই, আপনারা কাঠালিয়ার মানুষরা ভয় দেখাবেন আর আমি শাহনাজ ভয়ে আমার বক্তব্য চেঞ্জ করব। বরঞ্চ আমাকে যখন বন্ধ করতে বলবেন আরো বেশি বলতে থাকবো। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইজানেরা, ছোট ছোট বাচ্চারা, ছেলেরা এই জলসাটা দেয়, ভালো না খারাপ জোরে বলেন? ভালো। দোয়ার দরকার আছে না? না জি, এদের সহযোগী হয়ে যান, আপনারা সহযোগিতা করবেন। আজকে কাটালিয়ার কিছু ছেলেরা এসে, কি পাড়া যেন বলছিল, ওরা এসে, বাচ্চা ছেলেরা এসে বললেন, ভাইজান আমরা জলসা দেবো, আপনাকে থাকতে হবে। জলসা দিচ্ছিস দে তোরা, আমি বিরোধিতা করব না, কিন্তু এই জলসাকে কেন্দ্র করে তোদের জীবনটা পরিবর্তন করতে হবে। তোদের জীবনটা পরিবর্তন করতে হবে। যদি না করতে পারো তাহলে কিন্তু এই জলসা দেওয়ার কারণেও কিন্তু একদিন আল্লাহর কাছে মার খেতে হবে। কারণ জলসা দিয়েও যদি নিজের জীবন পরিবর্তন না করতে পারো তাহলে কিন্তু এর থেকে খারাপই আর কিছু নেই। তো সোনার মানিকেরা, সেদিকে খেয়াল করে আমি মুখতাসার আলোচনা করলাম। আনসারী ভাই এসেছে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ঈমানের সঙ্গে শরীরটা সুস্থ রেখে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের জন্য এই একটি দোয়াই করে যাই, আল্লাহ পাক যেন আপনাদের সকলকে ঈমানের সঙ্গে একটা সুস্থ শরীর আল্লাহ দান করেন। বলুন আমিন। আর কি জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন যাবার আগে বিশ্ব নবীর উপরে একটু সালাতু সালাম প্রাণ খুলে উচ্চ আওয়াজ একটু করে যাই। ইয়া নবী সালাম। উচ্চ আওয়াজে প্রাণ খুলে গলে গলে মিলে বিশ্ব নবীর প্রতি সালাম। উচ্চ আওয়াজে বড়িয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। तुमको हो अशमार मुबारक, तुमको हो अजमत ओ मुबारक, तुमको हो रफ़ाअत ओ मुबारक, तुमको हो उम्मत ओ मुबारक। सलाम आवाज दे पड़ी या रसूल सलाम अलैका या हबीब सलाम। मदीनार बुलबुल ओ तुमी साहिबे कुरआन যে তুমি না এলে এ দুনিয়া